হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেকটাই ভালো আছো। বন্ধুরা, এই টাটকা মাছ দিয়ে আর ঝিঙে আলু দিয়ে আজকে খুবই একটি কষানো রান্না হবে। কিন্তু আজকের রান্নাটা কিন্তু আমি করব না, আজকে আমার এই রান্নাটা মা করবে। আজকে অনেকদিন পর মায়ের হাতের রান্না খাবো। অনেকদিন হলো মায়ের হাতের রান্না খাওয়া হয় না, তো আজকে ভাবলাম মায়ের হাতের রান্না খাই। তো মাকে বললাম, মা এত টাটকা মাছ এসেছে বাড়িতে, তো আজকে এই মাছ দিয়ে তুমি একটি খুব স্বাদের রেসিপি তৈরি করো না গো। মার হাতের রান্না তো সবারই প্রিয় থাকে, কিন্তু আজকে আমি বললাম মা একটু অন্যরকম ভাবে রান্না করো না গো, তুমি তো সবসময় ঝিঙে আলু দিয়ে করো। মা বললো না, আজকে আমি করলে ওই ঝিঙে আলু দিয়ে করবো। কিন্তু বললাম আমি, না, আমার ঝিঙে আলু তো একদমই ভালো লাগে না, একটু অন্যরকম ভাবে করো না গো। তখন মা আমার বললো যে না রে, ঝিঙে আলুর টেস্টটা আজকে একটু অন্যরকমই হবে, কারণ ঝিঙেটা আজকে আমাদের বাড়ির বাগানের খুব তাজা তাজা ঝিঙে। তাই আজকের এই টাটকা মাছের রেসিপিটা হবে ঝিঙে আলু দিয়ে আর মায়ের হাতের স্পেশাল রেসিপি। তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। মাছটা কিছুটা কেটেছিল ভাই, তারপর আমি কাটলাম, ও কাটতে পারিনি, তো তারপর আমি কেটে দিলাম। আর মাছ থেকে অনেকগুলো ডিমও বেরিয়েছিল। তারপরে দেখো ঝিঙে আর আলু কেটে ধোয়া হয়ে গেছে। এই ঝিঙেগুলো কিন্তু আমাদের বাড়ির বাগানের, তো এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো দেখো রান্নাটা কিভাবে মা করলো। হলুদ লবণ দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নিল, মাছের ডিমগুলো হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নিল। তারপর দিয়ে দিল ফুরনে 5 ফোড়ন, তারপর সবজিগুলো দিয়ে দিল, আর সবজিগুলো 2 থেকে 3 বার নাড়াচাড়া করে তারপর দিয়ে দিল উপর থেকে মশলাগুলো। এখানে মশলা দেওয়া হয়েছে হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, সবগুলোকে দিয়ে ভালো করে মা কষিয়ে নিচ্ছে। সবজিটা যখন কষানো হচ্ছিল তখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছিল, আমার তো জিভে জল চলে এসেছিল। তারপর মা সবজিগুলো কষিয়ে এর মধ্যে দিয়ে দিল 3টে কাঁচা লঙ্কা, তারপর জল দিয়ে ভালো করে ফুটতে দিল কিছু সময়, আর মাছগুলো দিয়ে দিল। কিন্তু মাছের ডিম মা অনেকটাই ভেজেছিল, কিন্তু ঝুলের মধ্যে শুধু একটাই দিল, কারণ ডিম ভাজাটা আমার অনেকটাই ভালো লাগে, তাই মা ঝুলে দেয়নি। ঝুলে দিলে ডিমগুলো মিক্সড হয়ে যাবে তার জন্য। কিন্তু আমার ভাই আবার মাছের ডিম দিয়ে মাছের ঝুলের মধ্যে দিয়ে খেতে ভীষণ ভালোবাসে, তাই মা একটা মাছের ঝুলেই দিয়ে দিল। আর এবার রেডি হয়ে গেল এই ঝিঙে আলু দিয়ে মাছের তরকারি। অনেকদিন পর আমার মায়ের হাতের রান্না খাচ্ছি, আমি তো পেট মন ভরে আজকে খাবো। তোমরাও একবার ট্রাই করো।